ভাবলাম যে দেখি দুদিন আর দুটো চারটে মিস্ত্রিকে বলে রেখেছি, ওরা আসলে একা তো আর সম্ভব না সব কিছু চালানো নিজে হাতে। আমি ভগবান না কিংবা বিশ্বকর্মা না যে আমি সব কিছু একা করে নেব। বিকালবেলা কি রাখবে? বিকালবেলা রাখবো ঠিক করেছি তো। ওটা আপাতত আমার কাছেই থাক, কারণ সাসপেন্সে থাকলে মানুষ আসবে। এখনই যদি বলে দিই তাহলে ভাববো ও রেগুলার বেসিক, ওগুলো তো পাওয়াই যায়, ওখানে গিয়ে কী হবে। আমার মনে হচ্ছে বিরিয়ানি রাখবে। হ্যাঁ, বিরিয়ানি তো অবভিয়াসলি রাখবো। ওটা তো সবাই বলে যেরকম যে বিরিয়ানি লাভার আমি বিরিয়ানি লাভার না, আমি ফ্রাইড রাইস চিলি চিকেন লাভার। বাট আমি বিরিয়ানি ভালো খাই, আর বিরিয়ানির টেস্টটা আমার কাছে খুব ভালো লাগে, তাই জন্য আমি বিরিয়ানি রাখবো। আর আমার বাড়ির লোকও খুব ভালোবাসে বিরিয়ানি। নিজে রান্নাবান্না কোথাও শিখেছো? হ্যাঁ, আমি গোয়াতে রান্নার কাজ শিখেছিলাম, ওখান থেকেই আমার হাতে করি। আমি ওখানে বাসনও ধুয়েছি। বড় কথা বলতে নেই, বাসন থেকে ধোয়া থেকে শুরু করে সেই হোটেলেরই আমি শেফ ছিলাম। যেই হোটেলে বাসন ধুয়েছি সেই হোটেলেরই আমি শেফ হয়েছি। আমার যে পাত্রাম ছিল ওখানে মালিকদের পাত্রাম বলে, তো পাত্রাম সব স্টাফদের বলতো এই একটা ছেলে আছে, আমাকে বাঙালি বলে ডাকতো, বলতো এই একটা ছেলে আছে ওখান থেকে এসে এখানে বাসন মাজার কাজ থেকে শুরু করে শেফ হয়ে গেছে। এটাকে ফাটাবো এরকম করে, ড্যামেজ হচ্ছে। এই যে ড্যামেজ, ড্যামেজ হলে তুলতুলে এবার পুরো তুলতুলে নরম হয়ে গেছে। পকেটে ঢোকানো ডায়লগ দাও না, পকেটে আমার পরোটা ঢোকে না, খাওয়ার জিনিস পকেটে ঢোকাতে নেই, আমি মিস ইউজ করি না। আচ্ছা, আর কাউকে দিও না, কেউ যদি বলে আমি কিনে নিচ্ছি পকেটে ঢোকাবো দাও, আমি তাকেও দেবো না, বলবো আমার দোকানে পাওয়া যায় না। আমার দোকানে খাটনি বিক্রি আছে, কিন্তু এরকমভাবে মিস ইউজ করা যাবে না একদম। সকাল